আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের খামার নিয়ে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, বিভিন্ন সমস্যার সমাধান খুঁজি আমরা। আবার কোনটা সময় এরকম হয় কোনো সমস্যাই থাকে না, একদম নিরাপদ বিলা মনে ভাবি অনেক দিন এইভাবেই চলে যায়, আর আমরা কোনো ধরনের মানে ভালো মন্দ বিচার করা বাদ দেই না। আমাদের খামার সুস্থ সবল, এই খামারে কোনো ধরনের কিছু হওয়া সম্ভব না, এরকম মনোভাবও কিন্তু আমাদের অনেকেরই জাগে দর্শক। যাই হোক, কথাই একটাই, সুস্থ খামার, সুস্থ হাঁস লাভের অংশ। আপনার যদি খামার সুস্থ থাকে, হাঁসগুলো যদি সুস্থ সবল থাকে, সেখান থেকে প্রচুর ডিমের থেকে বাচ্চা, সেই বাচ্চা বিক্রি করে অনেক টাকা উপার্জন হয়। অনেক ভিডিওতে আপনাদের বলি এবং নিজে করতেছি, যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করি। যাই হোক দর্শক, বর্তমানে শীতের মৌসুম, হাঁসে প্রচুর ডিম দিয়ে আছে সবার, এই ডিমের থেকে প্রচুর বাচ্চাও আসতেছে। তাই যেনারা খামারে নিয়োজিত আছেন, ভালো কাম দেখাশোনা করতেছেন, যেনাদের হাঁস সুস্থ সবল আছে, এনাদের কিন্তু অর্থের কোনো অভাব নাই, প্রচুর অর্থ উপার্জন হইতেছে, অর্থাৎ ইনকাম দ্বিগুণেরও বেশি পাইতেছেন আপনারা। কোনো জায়গায় 3 গুণেরও বেশি আসতেছে। কারণ এই বছর যেটা ডিমের চাহিদা, ডিমের যেটা দাম, ক্যাম্বেল হাঁস হোক, দেশি হাঁস হোক, সব ধরনেরই হাঁসের ডিমের বা মুরগির ডিমের খুবই চাহিদা আছে অন্য অন্য বছরের তুলনায়। তাই এই বছর খামারিদের লাভের অংশটাই সবচেয়ে বেশি। যাই হোক, অনেকেরই কোশ্চিন থাকে, হাঁস খামার করে কি লাভবান হতে পারবো, হাঁস খামার করে লস হবে না তো? এই যে মনের মধ্যে কৌতূহল, এই ভাব যেনাদের আছেন, আপনারা অবশ্যই খামারে আসবেন না। কারণ মনের মধ্যে কোনো ধরনের ভাব রেখে সেই কাজে সফল হওয়া খুবই মুশকিল হয়ে যায়। আপনি সফলতা দেখতে চাইলে, সফলতার মুখ দেখতে চাইলে এই ধরনের মনোবৃত্তি রাখা যাব না। কি হয় হব দেখা যাব, সেটা পরের কথা। আগে তো খামার শুরু করি, এরকমও অনেকেই আছেন, তেনাদেরই কিন্তু সফল হওয়া দেখা যায়। আপনাদের বারংবার আমি বলে থাকি, ডাক্তারের সঙ্গে পরামর্শ রেখে যদি আপনারা এই চীন হাঁসের খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই থাকবে না। বিভিন্ন হাঁস পালন করে বিভিন্ন ধরনের লস খেয়ে ফেলছেন, সোনালী মুরগি, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, যে ফার্মগুলো করে আপনাদের অস্তিত্ব হীন হয়ে গেছে। কেউ মাটি বাড়ি বন্ধকে রাখছেন, এরকম অনেকেরই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে গেছেন। এখন সেগুলো মনে পড়লে, খামার নাম শুনলেই কিন্তু মনে একটা বিরক্তকর ভাব এসে যায়, এমন যেনাদের হয়েছে। আপনাদের যদি খামার সম্পর্কে জ্ঞান থাকে, অবশ্যই আপনারা এই চীন হাঁসের খামার গড়ে তুলতে পারেন। আমার তরফ থেকে আপনাদেরকে সৎ উপদেশ, যদি এই বিষয়ে আপনার জ্ঞান আছে, খামার বিষয়, হাঁসের যে নিয়মিত করণীয় কাজগুলো, যেমন ভ্যাকসিন, পরিষ্কার খামার ঘর, টাইমলি কোন মেডিসিন, হয়তো যে মেডিসিনগুলো খাওয়ানো হয় সাপ্তাহিক নিয়মিত দেওয়া, তারপর ডিম আসে, সেই ডিমগুলো সুরক্ষিতভাবে রাখা, বা সেখানে হাঁসগুলো কুচে কীভাবে বসে তাদেরকে বসিয়ে দেওয়া, সেখান থেকে বাচ্চা নেওয়া, এই যে বিভিন্ন ধরনের কাজগুলো যারা খুব শ্রদ্ধাভাবে ভক্তিভাবে করতে পারেন, খুব ভালোভাবে করতে পারেন, তেনাদের জন্য খামার করা কিন্তু অবশ্যই লাভজনক। আর যদি আপনি একেবারেই না জানেন, তবে প্রথমেই বলছি, আপনাদের এই কাজে না আসা খুবই ভালো। আমিও তাই বলবো, এই হাঁস খামারে আপনাদের না আসাটাই বেশি ভালো। যাই হোক, আজকে আর বলি না। তবে যারা
যেনাদের হাঁস সুস্থ সবল থাকে তারা কিন্তু 2 থেকে 3 গুণ 4 গুণ লাভও করতে পারেন। যারা করতেছেন আমার ভিডিওতে কমেন্ট করবেন, আর যারা করতে পারতেছেন না তারাও কমেন্ট করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কত পার্সেন্ট মানুষ বিফল আর কত পার্সেন্ট মানুষ সফল হয়েছেন। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম আপনাদের মধ্যে, বলায় অনেক ভুল ত্রুটি রয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ইতি টানছি। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।